যদি 3 গ্রাম কার্বন তাহলে কত গ্রাম অক্সিজেন পাচ্ছিস? 11 গ্রাম। ভেরি গুড। অক্সিজেন যদি 16 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছিস? 22 গ্রাম। আর এটা 11 কেন? যেটা কম সেটাকে নেব, এটাই তো। এইবার এখান থেকে তো কনসেপ্ট, যেটা কম তাকে কি বলা হয়, আর যেটা বেশি সেটাকে কি বলা হয়? ভেরি গুড, এক্সেসিভ রিএজেন্ট। তাহলে আমাদের আজকে পড়াটা হচ্ছে কি বেটা? লিমিটিং রিএজেন্ট না, এটাই তো। বল লিমিটিং রিএজেন্ট কাকে বলা হয়? হ্যাঁ, এ বেটা, লিমিটিং রিএজেন্টের যদি ডেফিনেশন জিজ্ঞেস করা কি হবে বল, কাকে বলবি লিমিটিং রিএজেন্ট? দেখো কি বলছে, রিঅ্যাক্ট্যান্ট which is completely used during কি বেটা? কেমিক্যাল রিঅ্যাকশন। একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সময় রিঅ্যাক্ট্যান্ট যেটা পুরোপুরি ইউজ হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? লিমিটিং রিএজেন্ট। আর reactant which is left over at the end of reaction তাকে কি বলবি? এক্সেসিভ রিএজেন্ট। ঠিক, এবার তোরা খুব সুন্দরভাবে এটা সলভ করেছিস। আবার যেটা আমি বলতে চাই, পরীক্ষাতে লিমিটিং রিজেন্ট বলে দেবে না। তোরা যখন কোশ্চেন সলভ করতে বসবি তখন কখন লিমিটিং রিজেন্ট ইউজ করব কখন করব না, খেলাটা বলতো। এখানে প্রথম কোশ্চেনে কি দিয়েছিল বল? কার্বন, মানে একটা রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, প্রোডাক্ট জিজ্ঞেস করেছে কত। সেকেন্ড কোশ্চেনে একটা রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, প্রোডাক্ট জিজ্ঞেস করেছে কত। কিন্তু থার্ড কোশ্চেনে কি করেছে রে? দুটো রিঅ্যাক্ট্যান্ট দিয়ে প্রোডাক্ট জিজ্ঞেস করছে। যখন দুটো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বার করতে বলবে তখনই লিমিটিং রিজেন্টের কনসেপ্টটা ইউজ করবি। বুঝেছিস এটা? আর এখানে নিউমেরিক্যালস বানাবার সময় যেমন ধরে নাও, তোমরা ঠিক করেছো, আমি যদি আর একটা কোশ্চেন দিই, ধরে নে 20 গ্রাম অফ ইচ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর reacted to produce water। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তিনটে প্রশ্ন এখানে। একটা, লিমিটিং রিএজেন্ট কে, দ্বিতীয় এক্সেসিভ রিএজেন্ট কে, আর থার্ড কতটা জল তৈরি হয়েছে। আগে এটা নোট করে নে, তারপর এই কোশ্চেনটা সলভ কর। তাহলে বল সবার আগে কি করতে হবে বলতো? একটা লিমিটিং রিজেন্টের প্রবলেম সলভ করতে গেলে ইকুয়েশন চাই। আর কেমন ইকুয়েশন চাই? ব্যালেন্সড ইকুয়েশন চাই। ব্যালেন্স করেছিস, ক্লিয়ার? বল অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কত, অ্যাকর্ডিং টু ইকুয়েশন এটা কত গ্রাম? 4 গ্রাম। আর এটা কত গ্রাম? 32 গ্রাম না? এবার বল অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কত গ্রাম? 20। এবার এখান থেকে ধর 4 গ্রামের জন্য যদি 32 গ্রাম হয় তাহলে 20 গ্রামের জন্য কত হবে বল? কত লাগবে? 32/4 × 20 এটাই লাগবে। কত হচ্ছে বলো? 100। আর আমার কাছে আছে কত? অক্সিজেন কত আছে? 20 গ্রাম। তার মানে আমি যদি 20 গ্রাম হাইড্রোজেন নিই তাহলে আমার কি লাগবে? 160 গ্রাম অক্সিজেন লাগবে। এ কি সম্ভব হতে পারে? না। তার মানে এখান থেকে বল লিমিটিং রিজেন্ট কে হলো? অক্সিজেন। কারণ যেটা শর্ট হয়ে গেল সেটাই অক্সিজেন। এবার এখান থেকে বল এটা যদি 32 গ্রাম তাহলে এটা 20 গ্রাম থেকে বল এটা কত হবে? তাহলে কি বলবো? 32-এর জন্য 4, 20 জন্য কত বলবি বল? 4/32 × 20 বল কত আসছে?
8 8 তো, হ্যাঁ, তারপর 4 10 মানে কত 2.5 করে। তাহলে এবার কমপ্লিট করো, বলো লিমিটিং রিজেন্ট কে হয়ে গেল অক্সিজেন, এক্সেসিভ রিজেন্ট কে হলো হাইড্রোজেন। আর কত হয়েছে, কত এক্সেস হলো, আরে নিয়েছিস সিরিজ কত 20 তো, খরচ কত করেছিস, বেঁচে গেল কত 20 মাইনাস 2.5 17.5। ক্লিয়ার? এবার জল বার করবো। আর যে জল, বল জল এখানে কত 34 গ্রাম, তাহলে কি বলবি বল, সরি 36, বল কি বলবি 32 গ্রাম থেকে 36 গ্রাম পাচ্ছিস, তাহলে 20 গ্রাম থেকে কত পাবি বল 36/32 ইন্টু 20, বল ক্যান্সেল কর, কি দিয়ে ক্যান্সেল করছিস, 4 দিলে এটা 9 আর এটা 8, তার মানে আরো কেটে দে 4 10, তাহলে 90/4 না, 90/4 কত হচ্ছে বল 22.5। বুঝেছিস? দেখতে সবার হয়েছে, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, আবার একটু কোয়েশ্চেন বুঝে নে। NH3 গ্যাস প্লাস O2 গ্যাস gives NO গ্যাস আর H2O লিকুইড। ব্যালেন্সিং কাজ তোদের জন্য ছেড়ে দিয়েছি, আগে কি কি চাই শুনে নে। প্রথম লিমিটিং রিএজেন্ট কে, দ্বিতীয় এক্সেসিভ রিএজেন্ট কে, অ্যান্ড সঙ্গে আর একটা জিনিস বলবি হাউ মাচ কতটা। 3 নম্বর বার করবি ভলিউম অফ NO formed। 4 নম্বর mass of NO formed। 5 নম্বর ভলিউম অফ H2O formed। বার কর। আর কোশ্চেনে গিভেন কি আছে শুনে নে। 1 mole NH3 reacts with 1 mole O2। 1 মোল NH3 এর সঙ্গে 1 মোল O2 বিক্রিয়া, তারপর বাকিগুলো বার কর। মানে 1.25 1.2, ওটা তো বেশি হয়ে গেল, আমার কাছে তো একই আছে। বল বেটা লিমিটিং রিজেন্ট কাকে পেয়েছিস তোরা, লিমিটিং রিজন তো ভুল করলি না বেটা। বল এটা 4 মোল এটা 5 মোল না, এটা লিখে করতে হবে যে 4 মোল NH3 এর জন্য আমার 5 মোল অক্সিজেন লাগছে না বেটা, তাহলে 1 মোল NH3 এর জন্য কত লাগবে 5/4 মানে 1.2 মোল, কিন্তু আমার কাছে আছে কত 1 মোল, এটা তো শর্ট পড়ে গেল, যেটা শর্ট পড়ে গেল ওটাই আমার লিমিটিং রিজন হয়ে যাবে। বুঝেছিস? এবার এখান থেকে খেলতে হবে উল্টো, কি বলবি 5 মোল অক্সিজেন থেকে 4 মোল NH3 পাচ্ছিস, তাহলে 1 মোল অক্সিজেন থেকে কত NH3 দরকার হবে 4/5 মানে 0.8 মোল। আমি NH3 নিয়েছি কত 1 মোল, খরচ এত হয়েছে, তাহলে এটা আমার এক্সেসিভ, কত এক্সেসিভ হলো 0.2 মোল। বুঝতে পেরেছিস? বল হ্যাঁ কত আছে, কত এক্সেস আছে সেটাও তো বলতে হবে না, বলেছি না কে এক্সেসিভ রিজেন্ট আর কত 1.2 মোল। ভেরি গুড। আর বাকিগুলো হ্যাঁ 1 মোল ধরে ধরে, যেটা লিমিটিং রিজেন্ট ওটাইকে ধরে ধরে করতে হবে, বাকিগুলো এটা 4/5 পেয়েছিস, তাহলে ভুল করেছিস, আয় দেখাচ্ছি। ওকে ফির ওয়ান বেটা আজ বোর্ডে আয়। আজ যখন ছোট কোশ্চেন দিয়েছিলাম খুব সহজে করে ফেলেছিস, এখানে গুলিয়ে ফেলেছিস। কিছু নয় বেটা, যে কোনো একজনকে নামাবি আর চেক করবি, তারপর এগোবি। যেমন বল ব্যালেন্স করেছিস
বল 4টে NH3 আর 5টা O2 কি দিচ্ছে বেটা? 4টে NO আর 6টা জল। এটাই কথা শুনছি না? এবার বলতো এটা 4 মোল, তাহলে এটা কত মোল? 5 মোল। আর আমার কোশ্চেনে কত দিয়েছে? এটা 1 মোল আর এটা 1 মোল। দরকার হলে কি করবি না, কোশ্চেনে যেটা দিয়েছে ওটা মাথায় লিখে ছেড়ে দিবি, তাহলে ওখান থেকে রিলেট করতে পারবি। বল যে কোনো একজনকে নামা, বল 4 মোলের জন্য 5 মোল, তাহলে 1 মোল অ্যামোনিয়ার জন্য কত মোল অক্সিজেন লাগবে বল? 5/4 মানে 1.2 মোল। এবার তুলনা করে দেখ যে ভাই 1 মোল অক্সিজেন অ্যামোনিয়ার জন্য 1.2 মোল অক্সিজেন লাগবে, আর আমার কাছে কত অক্সিজেন আছে? 1 মোল। তাহলে অক্সিজেন তো শর্ট পড়ে গেল। তাহলে এখানে লিমিটিং রিজেন্ট কে হলো? অক্সিজেন। এবার উল্টো চেক কর, এই উল্টো চেক কর, বুঝ। তাহলে এবার বল 5 মোল যদি অক্সিজেন বিক্রিয়া করবে কার সঙ্গে বল? 4 মোল NH3 না? তাহলে 1 মোল অক্সিজেন কত বিক্রিয়া করবে বলো? 4/5 মোল মানে কত আসছে? এতটা NH3। ক্লিয়ার? তো বল আমার কাছে NH3 ছিল কত? 1। খরচ কত হচ্ছে? 0.8। তাহলে NH3 কি হয়ে গেল? এক্সেসিভ। কত? 0.2। তাহলে প্রথম পার্ট পেয়ে গেলাম। বল লিমিটিং রিএজেন্ট কে? O2। সেকেন্ড পার্ট এক্সেসিভ রিএজেন্ট কে? NH3। আর কত? 0.2 মোল। আগে অবধি ক্লিয়ার কর। আমান বেটা বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একবার একে নিয়ে চেক কর, একবার একে নিয়ে চেক কর, হয়ে গেল। এবার বাকি যা ক্যালকুলেশন হবে কার রেসপেক্টে হবে? এক্সেসিভ রিজেন্টের রেসপেক্টে হবে না লিমিটিং রিজেন্টের রেসপেক্টে হবে? লিমিটিং রিজেন্ট। তো শুরু কর। নেক্সট পার্ট কি বলবি বল? দেখ এটা বলবো যে 5 মোল অক্সিজেন থেকে 4 মোল NO তৈরি হচ্ছে। তাহলে আমার কোশ্চেন, এটা লিমিটিং রিজেন্ট কত? 1 মোল অক্সিজেন, তাহলে কত পাবি? 4/5 মানে 0.8 মোল NO পাবি। ক্লিয়ার? এবার জিজ্ঞেস কি করেছে দেখতো এখানে, যে NO কত ভলিউম আর কত মাস। তাহলে কি করবি? মোল থেকে বল বেটা, বল এই মোল থেকে যদি মাসে যাই আর এই মোল থেকে যদি ভলিউমে যাই, তাহলে ভলিউমে কি বলবি বল? 0.8 ইন্টু 22.4 লিটার, এটাই হবে। আর মাস, মলিকুলার মাস দিয়ে গুণ করবি, বল কত আসছে মলিকুলার মাস? 28 না 30? 30 না? নাইট্রোজেন 14 আর অক্সিজেন 16, 30। তার মানে এটা কত মাস হবে বল? 0.8 ইন্টু 30, এত গ্রাম হবে। বুঝেছিস? কোন পার্ট হলো আমাদের কমপ্লিট? 4 আর 3 একসঙ্গে হয়ে গেল 5। কি বলেছে? কত জল তৈরি হচ্ছে। তা আবার কি বলবি বল? নেক্সট পেজে আছে, বলো এখান থেকে কত মোল অক্সিজেন? 5। কত মোল জল? 6। তো আমরা কি বলবো? 5 মোল অক্সিজেন থেকে 6 মোল জল তৈরি হচ্ছে। আর আমার কোশ্চেনে লিমিটিং রিজেন্ট অক্সিজেন কত? 1 মোল। তাহলে 1 মোল থেকে কত হবে বল? 5/6 মানে 1.2 মোল ওয়াটার। কিন্তু কোশ্চেনে 1.2 মোল জিজ্ঞেস করেনি, কি জিজ্ঞেস করেছে? ভলিউম। তো বলতো 1 মোল জলের ভলিউম কত? 22.4 নেই না? এটা 22.4 হবে না, এটা 18 হবে। তাহলে যদি 1 মোলের 18, তাহলে এত মোলের কত হবে? 1.2 ইন্টু 18 করে দে, এত। বুঝেছিস কি ভুল করেছিস? ঠিক, বাকিরা দেখে নে, কমপ্লিট করে নে। আর যদি কারো কোনো অসুবিধা আছে আবার কথা বল বেটা। 1। তাহলে এখান থেকে বল মাস ইকুয়ালস টু, যেহেতু জলের ঘনত্ব 1, তার মানে জলের মাস আর জলের ভলিউমটাও সেম হবে। এবার বল 1 মোল জলের ভর কত? 18 গ্রাম। তাহলে 1 মোল জলের আয়তন কত হবে? ওটাই হবে, শুধু ইউনিট চেঞ্জ করবি, 18 মিলিলিটার বলবি। বুঝেছিস? সবার হয়েছে বেটা? তার নাম হচ্ছে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। পড়েছিস, করেছিস? হ্যাঁ, বলতে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনের জন্য কি লাগবে, দরকার কি হবে? ইকুয়েশন দরকার হবে।
আর একবার যদি ইকুয়েশন পেয়ে যাবি খেলাটা এইভাবে খেলবে, এত মোল থেকে কত মোল যেটা হবে না। তো প্রথম কোশ্চেন এটা, ইকুয়েশন জানিস? সবার আগে তোদের কয়েকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন লিখিয়ে দিচ্ছি যেখান থেকে বেশিরভাগ স্টয়কিওমেট্রিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করে, তারপর আমরা কোশ্চেনে ঢুকবো, ঠিক আছে? এটা কমপ্লিট করে হেডিং দাও, সাম ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফর স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। সাম ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফর stoichiometric calculation. Some important reaction for stoichiometric calculation. Stoichiometric calculation. একদম বেসিক থেকে শুরু করছি বেটা, বল অ্যাসিড প্লাস বেস, এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দ্বিতীয় শুনবি বেটা, নন মেটালিক অক্সাইড প্লাস বেস, এটা মনে আছে? নন মেটালিক অক্সাইড কি হয়, অ্যাসিডিক হয় না বেসিক হয়? বল বল, অ্যাসিডিক হয়। নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক হয়, তার মানে নন মেটালিক অক্সাইড অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে বেটা? অ্যাসিড। কিন্তু উত্তর কি হবে? সল্ট এন্ড ওয়াটার হবে। ঠিক, চলো একটা এক্সাম্পল দেখে নে। ধরে আমি নিচে SO3 আর NaOH, গেস কর আনসার কি হবে? এটা কোন অ্যাসিড বল? H2SO4। বেটা খুব সোজা আছে, জল দিয়ে দে, এর মধ্যে জল অ্যাড কর, বল কি পাচ্ছিস দেখ। বুঝতে পেরেছিস কিভাবে দেখবি? তার মানে বল H2SO4 প্লাস NaOH কি হবে? ব্যাস, এটা আনসার এটাই হবে, Na2SO4 প্লাস H2। বাকি ব্যালেন্সিং এর খেলা আছে, বুঝেছিস? আবার চিটিং কর, চিটিং কর, বল 3 নম্বর, অ্যাসিড প্লাস মেটালিক অক্সাইড। তো মেটালিক অক্সাইড কি হয় রে? বেসিক হয়। এর আনসার কি হবে? সল্ট প্লাস ওয়াটার হবে না? এর এক্সাম্পল দেখে নে। এবার দেখ, HCl নিয়েছি আর Na2O। যদি Na2O তাহলে এটা কোন বেস? NaOH, ওখান থেকে না? আর NaOH হলে কি হতো বল? NaCl প্লাস H2 হবে। এটা বুঝেছিস? ঠিক। 4 নম্বর, বল অ্যাসিড প্লাস মেটাল কি হয়? সল্ট প্লাস হাইড্রোজেন। সল্ট প্লাস হাইড্রোজেন হয় না? একটা এক্সাম্পল নিয়ে নে, বল অ্যাসিড নিয়ে নে HCl, মেটাল নিয়ে নে Na, বল কি পাবি বেটা? NaCl পাবি আর H2 পাবি। ঠিক। 5 নম্বর, এটা অনেক ইম্পর্টেন্ট, ভালোভাবে ধরবি। বল অ্যাসিডের সঙ্গে এর নাম বলতে পারিস? কার্বনেট। আর এর নাম বল, কি পাবি? আর কি পাবি? আর কি পাবি? যে কোনো অ্যাসিডের সঙ্গে, যেমন ধরে নে অ্যাসিড নিলাম HCl, কার্বন নিলাম Na2CO3, ঠিক আছে? এবার শোন, হয় কি শুনে নে, অ্যাসিডের H আর কার্বনেটের CO3, এই দুটো মিলে এটা তৈরি করবে, তার মানে সল্ট কি হবে বল? NaCl। আর বাকি এগুলো ফিক্সড আছে, CO2 পাবি আর H2O পাবি। যেমন দাঁড়াও, একটু চেঞ্জ করে দিলাম, ধরে নিচ্ছি H2SO4 আর এখানে নিচ্ছি CaCO3, তো এইটার এইটা মিলে কি দেবে বেটা? কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। তাহলে সল্ট কি হবে বল? CaSO4। খেলা ধরতে পারছিস? এবার একটু লজিক মাথায় রাখবি বেটা, তাহলে রিঅ্যাকশন গুলো মুখস্থ করার দরকার নেই, এমনি হয়ে যাবে। এটা বুঝেছিস? আয় 5 নম্বর হচ্ছে, সরি 6 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট টু দি পাওয়ার ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট, আর সেটা দেখে নে, কি হেডিং দিয়ে করছি, the composition of
মেটাল কি? কার্বনেট। আগে বল নিয়মটা কি? যদি মেটাল কার্বনেটকে নিবি, ঠিক আছে, আর এটাকে হিট করবি, তাহলে কি পাবি? মেটালের অক্সাইড পাবি। আর কি পাবি বেটা? কার্বন ডাইঅক্সাইড পাবি। কিন্তু এর মধ্যে কিছু খেলা আছে। মেটাল কোথাকার মেটাল? শুনে নে, গ্রুপ 1 দেখাবে নাই, এই খেলাটা গ্রুপ 1 এর মেটাল দেখাবে না। আবার ওর মধ্যে একটা এক্সেপশন আছে, এক্সেপ্ট লিথিয়াম, লিথিয়াম দেখাবে। গ্রুপ 2 দেখাবে, ঠিক আছে। তারপর আদার্স মেটালও দেখায়, অন্য মেটালও দেখায়। আদার্স মেটাল বলতে গেলে যেমন জিঙ্ক দেখায়, কপার দেখায়, আয়রন দেখায়, লেড গুলো দেখায়। আর একটা মেটাল দেখাবে না, সিলভার, গোল্ড, মার্কিউরি। এরা এই রুল ফলো করে না, এটা অন্য রুল ফলো করে। আর বেটা প্ল্যাটিনামের তো কম্পাউন্ডই তৈরি করে না, প্ল্যাটিনাম খুব কম কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে। এবার এক একটা ধর, বল। যদি বলা হয় Li2CO3 হিট করো, তো বল কি বলবি? ভেরি গুড, বলবি Li2O, লিথিয়ামের অক্সাইড। আর কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। যদি বলি K2CO3 হিট করো, হবে না। আরে বললাম না, গ্রুপ 1 এর মধ্যে শুধু কে দেখাবে বেটা? লিথিয়াম, আর কেউ দেখাবে না। যদি বলা যায় MgCO3 কে হিট করো, তো কি পাবি? MgO প্লাস CO2। যদি বলা হয় ZnCO3 কে হিট কর, ZnO প্লাস CO2। এই তো বলছি দেখাবে, তো বললাম তো কারা কারা দেখাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবার শোনো, এরাও দেখায় কিন্তু এদের রুল আলাদা, এখানে লিখে দিচ্ছি। এরা মেটাল দেবে, অক্সিজেন দেবে, আর অ্যাকচুয়ালি কি হয় সেটাও শুনে নে। এরা প্রথম মেটাল অক্সাইড বানায় রে, আর কার্বন ডাইঅক্সাইড। আর এই মেটাল অক্সাইড আবার ভেঙে কিসে ভেঙে যাচ্ছে? তার মানে এখানে দুবার ভাঙছে। মেটাল অক্সাইড আবার কিসে ভাঙছে? মেটাল আর অক্সিজেন। তার মানে এর এক্সাম্পলটা এখানে দেখে নেন। যদি বলা হয় Ag2CO3 কে হিট করো, তো প্রোডাক্ট AgO2 আর CO2 পাবে। বুঝতে পেরেছিস কোন? ঠিক। এটা কত নম্বর ছিল রে? 6। 7 নম্বর। এটা খুব বেসিক আছে, তবু দেখে নে। বল, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আর এগোবে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন কি হবে? কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে। 8 নম্বর, এটা অনেক জায়গা পাবি। KClO3 কে হিট করলে কি পাওয়া যায় রে? KClO2 পাওয়া যায়। 9 নম্বর, দেখ তো, আশা করছি এটা তোরা জানিস। CxHy X প্লাস Y/4O2 XCO2 and Y/2 H2। এটা কার কথা হচ্ছে বলতো? এটা কি? হাইড্রোকার্বন। তাহলে এই বিক্রিয়ার নাম কি? হাইড্রোকার্বনের দহন, কম্বাশন অফ হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের দহন করলে কি পাবি? দুটোই আনসার, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তো কয়েকটা রিঅ্যাকশনের লিস্ট বানিয়ে দিচ্ছি, এটা নোট কর, তারপর কোশ্চেন আমরা নামবো। আর একটা নিয়ম শুনে নে, এই দেখ। বল, মেটাল কার্বনেটকে হিট করলে কি পাচ্ছিলাম আমরা? মেটাল কার্বনেটকে হিট করে কি পাচ্ছিলাম আমরা? বল বল। মেটাল অক্সাইড। এবার আগে শুনে নে, মেটাল বাইকার্বনেটকে হিট করলে এইটা পাবি, মেটাল কার্বনেট আর যেমন এক্সাম্পল দেখো, বলো NaHCO3 কে হিট করলে কি পাবি বেটা? Na2CO3 পাবি, CO2 পাবি, আর H2O পাবি। এটা অ্যাড করে নাও।
C2H4 কার সঙ্গে বিক্রিয়া করছে O2 প্রোডাক্ট CO2 আর H2 ব্যালেন্স করেছিস বল যদি এখানে 2 দিই কার্বন ব্যালেন্স হাইড্রোজেন 4 এখানে 2 দিলাম হাইড্রোজেন ব্যালেন্স তাহলে বল এখানে কত 3 হয়েছে বল এটা কত মোল 1 মোল আর এটা কত মোল 2 মোল তার মানে এটা কত লিটার এটা কত লিটার কোশ্চেন বলছে এটা যদি 2 লিটার তাহলে এটা কত হবে কথা বল 4 লিটার তাকে বুঝতে পেরেছিস হ্যাঁ ওই গাধারা এবার আর একটা কথা বলতে চাইছি শুনে নে যদি কোশ্চেনের মধ্যে ভলিউমের খেলা চলে না বেটা তাহলে আরেকটা রুল মাথায় রাখবি যেটা মোল সেটাই লিটার বুঝতে পারছিস আমি কি বলতে চাই বল এটা কত মোল তাহলে তুই এটাকে 1 লিটার নিতে পারিস অথবা 1 মিলিলিটার নিতে পারিস কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই কখন যখন দুদিকের গ্যাসের খেলা হবে তাহলে অন্য জায়গায় নয় ঠিক তার মানে এটা 2 মোল মানে কত লিটার 2 লিটার অথবা 2 মিলিলিটার তো আমাদের কোশ্চেনে লিটার বলছে না মিলিলিটার বলেছে বল লিটারের ভাষা বল এটা 1 লিটার এটা 2 লিটার কোশ্চেন বলছে এটা 2 লিটার এটা 4 লিটার দেখো একই आंसर বুঝতে পেরেছিস যদি দুদিকে গ্যাস হয় যেটা মোল সেটাইকে ভলিউম মেনে নিবি বুঝতে পেরেছিস এই তো আরে যা মাথায় আছে ক্লিয়ার করে না বেটা এটা অ্যাসিটিলিন হয় ঠিক আছে C2H2 নাম অ্যাসিটিলিন ঠিক বলে দিচ্ছি শুনে নে বেটা এর নাম ইথিন और ইথিলিন বা ইথাইলিন বলো এর নাম ইথাইন और অ্যাসিটিলিন বুঝেছিস ইথাইন হচ্ছে আইইউপ্যাক নেম অ্যাসিটিলিন কমন নাম ইথিন হচ্ছে আইইউপ্যাক নেম ইথিলিন হচ্ছে কমন নাম ক্লিয়ার হচ্ছে বেটা চলো নেক্সট কোশ্চেন ট্রাই করো কোশ্চেন নোট করছিস তো বল MgCO3 প্লাস H2SO4 এটাই ওরা কি পাচ্ছিস বল MgSO4 প্লাস CO2 প্লাস H2 ক্লিয়ার বল এর মলিকুলার ওয়েট কত পেয়েছিস 84 গ্রাম বলবি এর কত পেয়েছিস 98 গ্রাম কোশ্চেনে কি বলেছে এটা 3 গ্রাম এটা বার করতে বলেছে এটাই তো তো কি বলবি বল 98/84 ইন্টু 3 সলভ করে দেখ 3.5 গ্রাম আসছে হয়েছে বুঝেছিস নেক্সট কোশ্চেন নোট করবি এই কোশ্চেনটা KClO3 কোশ্চেন কি বলছে দেখ হাউ মাচ পটাশিয়াম ক্লোরাইড নিডেড দরকার হবে টু গেট এনাফ অক্সিজেন এতটা অক্সিজেন আমরা পেয়ে যাব যেন ওই অক্সিজেন আমরা কোথায় ইউজ করব দহন করব কার 84 লিটার CO তো আগে এটা দেখি না এই দেখ CO প্লাস O2 বল কি পাবি এটা বল সলিড লিকুইড না গ্যাস এটা এটা ব্যালেন্স কর ব্যালেন্স আছে হ্যাঁ আবার শোন
আবার যেটা বলছি বলতো গ্যাস হলে কি বলেছিলাম, যেটা মোল সেটাই ভলিউম। তো বল এটা কত ভলিউম, 2 লিটার, এটা কত ভলিউম 1 লিটার। কোশ্চেন কত বলেছে 84 লিটার, তার মানে এটা কত লিটার। এবার আমাকে বল এই 42 লিটার অক্সিজেন কোথা থেকে আসবে, KClO3 থেকে। ওটাই জিজ্ঞেস করছে যে 42 লিটার অক্সিজেন পেতে গেলে কত KClO3 দরকার হবে। এবার এগো, মানে এই কথা হচ্ছে দেখ, KClO3 will give you KCl plus O2, ব্যালেন্স কর, এটা হবে ব্যালেন্স। তার মানে এখানে কি বলবি 2 into 122.5 গ্রাম কি দিচ্ছে 3 into 22.4 লিটার। আমার কত চাই 42 লিটার চাই, এইটা কত, লে সব কটা কমপ্লিট করে দিন। এবার বানা, এটাই বলবো তো। নেক্সট স্টেটমেন্ট কি বলবি দেখ তো, যে 3 into 22.4 লিটার, 3 into 22.4 লিটার অক্সিজেন কোথা থেকে পাবি বল। 2 into 122.5 গ্রাম KClO3, তাহলে 42 লিটার অক্সিজেন কোথা থেকে পাবি, কি হবে বল 2 into 122.5 by 3 into 22.4 into 42, রাফলি আনসার এত আসবে বেটা। যদি কারো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবি। রেসিডিউ মানে যেটা বেঁচে গেছে, বলো 50, CaCO3 হিট করলে কি পাবি, CaCO3 কি হয় সলিড হয়, হ্যাঁ হিট করলে কি পাবি বেটা বল CO, এটা সলিড। আর কি পাবি, গ্যাস তো বেরিয়ে গেল, রেসিডিউ কাকে ধরা হবে বল, ক্যালসিয়াম অক্সাইডকে না। এবার বল এর মলিকুলার ওয়েট কত 100, এর মলিকুলার ওয়েট কত 56, কোশ্চেন বলেছে এটা 28, এটা কত 50। দেখতো বেটা হয়েছে, হ্যাঁ তুই তো নিজেই বলছিস, তুই সংকেতটাই তো বলছিস, হ্যাঁ BCl3, বোরন ট্রাইক্লোরাইড মানে BCl3। কোশ্চেন পর যদি বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস কর। ক্যাপ্টেন কে প্রোডাক্ট কি তৈরি হবে সব বলে দিচ্ছে, ভাষা ধর, শুধু শুধু ল্যাঙ্গুয়েজ ধর। কার ভলিউম জিজ্ঞেস করেছে, হাইড্রোজেন না। এবার এই হাইড্রোজেন কি বলেছে
ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে বল? অবটেনিং এত গ্রাম বোরন, কোথা থেকে? বোরন ট্রাইক্লোরাইডের রিডাকশন থেকে। কে করবে? হাইড্রোজেন করবে। তার মানে দেখো কি বলছে, BCl3 হাইড্রোজেন রিডিউস করবে, এলিমেন্টাল বোরন মানে বোরন বানাবে ইন ফর্ম অফ এলিমেন্ট, আর বাই প্রোডাক্ট কি হবে বেটা? চলো তোমাদের কাজ করে দিলাম, ব্যালেন্স করে নাও, দাঁড়িয়ে গাও। তিন এখানে, আর এটা কার মান দিয়েছে, কার মান জিজ্ঞেস করছে? এর মান দিয়েছে, এর মান তো বল এর কত? 2 ইন্টু 10.8, এটা কত? 3 ইন্টু 22.4, আর যেটা জিজ্ঞেস করেছে সেটা কত? 21.6। বেটা এখানে ক্যালকুলেশনের দরকারই নেই, দেখ এটাই গুণ করলে তো 21.6 আসবে, তার মানে আমাদের আনসার কোনটা হবে? এটাই আনসার হবে। তাহলে 3 ইন্টু 22.4 কোনটা হচ্ছে বল? অপশন, বুঝেছিস? হয়েছে রে, দেখ ঠিক। চল এটা একদম বেসিক ইজি লেভেল, ট্রাই করতে, এটা এটা হয়ে যাবে। তোরা ইকুয়েশন বানাবি, তোরাই করবি। এটা তো সোজা ছিল বেটা, না? বল ইকুয়েশন কি বানিয়েছিস? Zn প্লাস H2SO4 কি দেবে? প্লাস H2, ব্যালেন্স কর, ব্যালেন্স আছে। এর অ্যাটমিক ওয়েট কত? 65 গ্রাম। এর ভলিউম কত? তাহলে 1 মোলের ভলিউম 22। কোশ্চেনে কি বলেছে? এটা 224, এটা কত হবে? 0.65 হবে না? সিমিলার কোশ্চেন রিপিট হয়েছে, ট্রাই কর। হিট করলে কি দিচ্ছে বেটা? ক্যালসিয়াম অক্সাইড। আর বল এটা কত? 100 গ্রাম, তাহলে এটা কত? 22.4 লিটার। এটাই হবে তো। কোশ্চেন বলেছে এটা 20 গ্রাম, তাহলে ওটা কত? তো 5 দিয়ে ভাগ দে, 5 দিয়ে ভাগ দিলে কত আসবে? 4.48 হবে। বেরিয়াম কার্বনেট, ঠিক, আর পাচ্ছিস কি বল? বেরিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। হয়েছে? কি জিজ্ঞেস করেছে বল? এর ভলিউম। এর মলিকুলার বার কর রে, কত পেয়েছিস? বেরিয়ামের 137, আর কার্বনেট কত হয়? 60, তাহলে এটা কত হচ্ছে বল? 197। এটা 22.4, এটা 9.85, এটা বার কর। বল কি বললি রে? কি কি না কি বলছিল? দিল্লি। হয়েছে? এটা নোট করো।
এই কোশ্চেন নোট করো আর বানাও। ওই গাদারা বল, এই চল, হয়েছে, অনেক হয়েছে। কি বলেছে বল তো? মিক্সচারকে হিট করা হয়েছে, কথা বল। হিট করার পর কি পাচ্ছিস? CO2। বল এই CO2 কে দেবে? Na2CO3 কে হিট করলে পাবি না? আর NaHCO3 কে হিট করলে কি পাবি বল? Na2CO3 প্লাস CO2 প্লাস H2O। ব্যালেন্স কর রে, আগে অব্দি আয়। হয়েছে? ঠিক। এবার বল, কোশ্চেন বলছে এতটা CO2 তৈরি হয়েছে, তার মানে CO2 কার দ্বারা তৈরি হয়েছে? এর দ্বারা না এর দ্বারা? এটা। আর দুটো মিলিয়ে কত আছে রে বল? 1 গ্রাম। তো ধরে নে এটা x গ্রাম, তাহলে এটা কত? 1 - x। এটাই এর মলিকুলার ওয়েট বার করেছিস? এর মলিকুলার ওয়েট বার করেছিস? কত? সোডিয়াম 23 আর একটা হাইড্রোজেন 24 আর 60 84। তার মানে এটা কত হবে বল? 2 × 84 গ্রাম। কত দিচ্ছে এটা? তো বল 112। এটা দিয়েছে তো, তো এটা কত হবে বল? 2 × 84 বাই 22400 × 112। ক্লিয়ার বেটা? বল কি কেটে যাচ্ছে? 100 0.84। এটাই আমার x। তাহলে এটা কত? 1 - 0.84 0.16। জিজ্ঞেস কি করেছে? প্রেশার নয়, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা পার্সেন্টেজ। আনসার পার্সেন্টেজ মানে কি হবে বেটা? যেটা বার করেছে সেটা বাই টোটাল ইনটু 100। ঠিক আছে? ঠিক করে নে কোশ্চেন, ঠিক করে নে কোশ্চেন, নোট করতে বলেছি। ঠিক করেছিস? পার্সেন্টেজ ঠিক করে নে। হয়েছে বেটা? এটা সবার এগোই। চলো নেক্সট কোশ্চেন। এটা সোজা কোশ্চেন আছে, বানাতে পারবি। আগে কোশ্চেন নোট কর, এটাও নোট কর, এটাও নোট কর। একটা পার্ট অ্যাড করে দিচ্ছি। সিলভারের অ্যাটমিক ওয়েট 108। আর এতক্ষণ করতে করতে তোরা শিখে গেছিস বল কার্বনেটের 60। আর একটু আগে তোদের ইকুয়েশন আমি লিখিয়েছি, আবার লিখে দিচ্ছি। বল সিলভার কার্বনেট Ag2CO3, তোরা বল আমি লিখবো, হিট করলে কি পাবি? Ag পাবি আর O2 পাবি আর CO2 পাবি। ব্যালেন্স কর। 2 4 হয়েছে ব্যালেন্স? বল কিসের মান দিয়েছে, কিসের মান জিজ্ঞেস করেছে? বল এটা গ্যাস বেরিয়ে যাবে, গ্যাস বেরিয়ে যাবে। জিজ্ঞেস করেছে রেডিউস ওয়েট, ওয়েট যে কমে গেছে, তাহলে ওয়েট কমে গেছে মানে কি? এর কথা বলছি। রেডিউস ওয়েট মানে এটা বেরিয়ে গেছে, তার এর কথা বলছি, মানে রেসিডিউ। বার করো কত আসবে। কিলোমিটার বার করেছিস কত? 108 216 200 না, এটা হবে 2 × 276। ক্লিয়ার? আর এটা কত হবে? 4 × 108। এটা কত দিয়েছে? 2.76। এটা কত হবে? 4 × 108
by 2 into 276 into 2.76. হয়েছে? চল এবার সলভ কর, বল। এটা 2 পাবি, বল এটা কত পাবি? 100 না? তাহলে কত আসছে বল? কোনোটাই নেই। 2.16 এটাই হবে। বুঝেছিস? লাস্ট কোয়েশ্চন, ঠিক আছে? 2 মিনিটের সময় থাকবে, 2 মিনিটের মধ্যে সলভ করতে হবে, লেগে পড়। আর এমন কিছু নেই যে নতুন, তোদের টাইম শুরু হয়ে গেছে। টিকটক টিকটক টিক। বল। নোট করিস নি? আর একটা কাজ, যাও তোদের ছুটি। পরের ক্লাসে হেডিং দে ইডিওমেট্রি, DIOMETRY, ইডিওমেট্রি। আচ্ছা, কেউ আছে যে ক্লাসের পর ডাউটস নিয়ে বসবে আমার